তো ঈদের আগ মুহূর্ত থেকে আমরা এখানে বিমের উপরে যে ফ্লোর লেভেল গাঁথনিগুলো ছিল এইগুলা করছিলাম। আর মহাজন ভাইরে বলে গেছিলাম যে ভাই ফ্লোরের যতটুকু বালু লাগে সবগুলো খাওয়াবেন এবং পানি খাওয়িয়ে কম্প্যাকশন করবেন। তো আসলে ওনারা তা করে নাই। আমরা আসে দেখি অপায় মাটি অর্ধেক ফলাইছে আর কি। তো আমরা তাই সেখানে বসে থাকতে পারি না। তাহলে আমরা চিন্তা ভাবনা করলাম যে মাটিটা পুরোটা ফালিয়ে কমপ্লিট করতে করতে হয়তো আমরা সিঁড়িটা করতে পারবো। সিঁড়িটা আমরা 3 দিন করছি। এই যে সিঁড়ি দেখতে পারতেছেন। তো সিঁড়ি ঢালাইটা কেমন হয়েছে একটু আপনারা জানাইবেন। রাইজার গুলো 5.5 ইঞ্চি আছে। তো মূল বিষয়টা হলো আমাদের ফ্লোরের যে মাটিগুলো লাগে মাটি ফেলানো শেষ দিছে, এর ভিতরে আমরা তো বসে থাকতে পারি না। সেক্ষেত্রে আমরা আমাদের যা তলা ছিল ড্রয়িং মোতাবেক তলাগুলো খাটিয়ে ফেলছি। তাইলে এখন যে মাটিগুলো কম্প্রেশন করতে হবে, নইলে তো ডাইবা দেবো। ছাদে তো প্রচুর পরিমাণ লোড। যতই মিস্ত্রিরা ভালো করে ছাদ লেবেল করুক, যখন ঢালাই করা হবে ঢালাইয়ের মাল ধাম ধাম ফালাবে ছাদে, আবার হচ্ছে পাট্টা পিঠাবে, তখন দেখা গেছে যে লেবেল করা ছাদ আপ ডাউন হবে। তো সেই ক্ষেত্রে আমরা শুধু তলাগুলো খাটাইছি। আর ওই যে ওখানে দেখতে পারতেছেন, ওখানে আমরা হলো বিমের সাইডবোর্ড বানাইতেছি। এখন বিষয়টি হলো মূল কাজ করতে হবে এখন সর্বপ্রথম। এই যে ফ্লোরের যে মাটিগুলো দেখতেছেন প্রচুর পরিমাণ পানি খাওয়াইতে হবে। পানি খাওয়িয়ে নিয়ে 6 ফিটের হ্যান্ডেল আছে, 6 ফিটের হ্যান্ডেল দিয়ে 4 ফিট করে হ্যান্ডেলটা ঢুকাইতে হবে। এরকম ঝাঁকিয়া ঝাঁকিয়া আমার ইউটিউবে আছে ভিডিও একটা। ওইভাবে কনস্ট্রাকশন করার পর মাটিটা লেভেল করে নিতে হবে। নিয়ে তারপরে আমরা হলো ছাদের ডাসা ছাদের বাঁশ খাড়াইতে পারবো। তো ওগুলা যদি না করি, এমনি করলে মহাজনের ক্ষতি, আমাদের কিছুই না। কিন্তু মহাজনরা বলছি, মহাজন কথাটা আমার হয়তো ক্লিয়ার ভাবে বুঝতে পারছে কিন্তু গায়ে লাগাইতে পারে না। এই কারণে হয়তো গায়ে লাগাইতে পারে না। ওনারা 3 ভাই, কেউ থাকে না, সবাই চাকরিজীবী। এগুলা কামলাদের করে, আমরা বলি গায়ে লাগাইতে পারে না, কামলা খাটাইতে পারে না। তো এখন এই মাটি কম্পোজিশনের কাজ আমাদের প্লাবানকে দিছে আর কি। আজকে রাত্রে করবে, কালকে রাত্রে করবে, তারপরে আমাদের কাজ চালু হবে। আর এর ভিতরে আমরা শুধু ওই বোর্ডটুকুই বানাইতে পারবো। আসলে এই বিল্ডিং এর কাজ 2-3টা ভিডিও আপনাদেরকে দিছি। কাজটা আমাদের কিরকম হচ্ছে অবশ্যই দেখছেন। অনেক ভাইরা, অনেক মিস্ত্রি ভাই আছে, অনেক সিনিয়র তারা। তো আমাদের কাজটা কিরকম হচ্ছে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট। তো এটা দেখতে পারতেছেন আপনারা, এটা পুরোটা হচ্ছে গ্যারেজ। আর এই পাশে সিঙ্গেল একটা ইউনিট আছে, এই পাশে একটা ডাবল ইউনিট। তো এটা বলার ছিল তাই বললাম। ইনশাল্লাহ সাডালাই হইলে যখন আমরা লেআউটে যাবো, গাঁথনির লেআউটে, তখন আমরা দেখাবো আপনাদেরকে। তো এখানে আমরা কাঠ প্রচুর পরিমাণ এনে রাখছি। সাইডবোর্ড গুলো বানিয়ে নিয়ে তারপর আমরা বাঁশ নিয়ে যাবো, যেহেতু সামনে আগে ব্লক করে ফেলছি। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেক বাড়িওয়ালা আছে, অনেক কন্ট্রাক্টর ভাইরা আছে যারা দেখা গেছে কিছু বাড়িওয়ালা কাজ বুঝে না, কোন কাজ কোন সময় করতে হবে, আগেরটা পরে করে থাকে, পরেরটা আগে করে থাকে। সেক্ষেত্রে কন্ট্রাক্টরের হাসিবের কারণে, মানে কন্ট্রাক্টরের সুবিধার কারণে কন্ট্রাক্টররা কাজ চালিয়ে যায়। কিন্তু ইনশাআল্লাহ টাকা নেই তো কাজ করতেছে, তাদের জন্য কোনো ক্ষতি না হয় আমাদের দ্বারা, আমরা এটাই আশাবাদী। সেক্ষেত্রে যেগুলো কাজ না করলেই নয় সেগুলো আগে করতে হবে, তারপরে মিস্ত্রির কাজ মিস্ত্রির ইচ্ছা মতো করবে, সমস্যা নেই। তো আপনাদের মাঝে ভিডিওটা কেমন লাগতেছে জানি না, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। শুধু বাড়িওয়ালার জন্য, বাড়িওয়ালারা অনেক টাকা খরচ করে একটা বিল্ডিং করে, বিল্ডিংটা যদি তাদের চিরস্থায়ী না হয় তারা আফসোস করে।
যাদের যাদের ভালো লাগবে দ্বিতীয় ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।